এক্সকালপেট অর্থ দোষ মুক্তি দেওয়া, সেখান থেকে দেখেন এক্সকালপেশন ক্ষমা প্রদর্শন, নাউন ফ্রম কালপ্রিট অর্থ আসামি, কমন শব্দ। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, এক্সকালপেট একটু অ্যাডভান্স ওয়ার্ড, বাট কমন শব্দ কালপ্রিট। খেয়াল করুন, যাকে আপনি দোষ থেকে বা আসামি হওয়া থেকে মুক্ত করলেন সেই কিন্তু এক্সকালপেশন বা কালপ্রিট থেকে এক্সকালপেশন হচ্ছে। সো এখন এখানে রুটটা হচ্ছে সিইউএলপি। খেয়াল করেন এই যে এক্সকালপেট সিইউএলপি, মানে এই যে অ্যাডভান্স একটা ওয়ার্ড আপনি কিভাবে শিখবেন, সহজ শব্দ কালপ্রিট থেকে শেখেন। সো আপনি যখন কালপ্রিট থেকে এক্সকালপেট শিখবেন তাহলে ভার্ব ফর্ম থেকে নাউন ফর্ম, এক্সকালপেশন, অ্যাডজেক্টিভ ফর্ম, এক্সকালপেবল সবগুলো ওয়ার্ড শেখেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত এই ইজি টু অ্যাডভান্স ভোকাব শেখার জন্য একটা চমৎকার বই ফলো করছি, বেসিক ভোকাবুলারি। এই বইটা মূলত বিসিএস ব্যাংক জব কেন্দ্রিক একটা চমৎকার অ্যাডভান্স ভোকাবুলারির একটা বুক। আমরা সেখান থেকে দেখাবো কিভাবে ইজি টু অ্যাডভান্স হাজার হাজার ওয়ার্ড শিখবেন। যেমন এই ওয়ার্ডটা দেখেন, এক্সকালপেটের সিনোনিয়াম অ্যাকুইট। অ্যাকুইট মানে কি? মুক্ত করা। অ্যাকুইটাল কি? নাউন ফর্ম, মুক্তি বা খালাস। সেখান থেকে কুইট বলি না, ত্যাগ করা। আপনি যেটা ত্যাগ করে দেন, কুইট করেন, সেটাই কি? মুক্ত করলেন বা তা খালাস করে দিলেন, তাই তো? সো এই যে কুইট, অ্যাকুইট, অ্যাকুইটাল। এবারে কোয়াইট দেখেন, কোয়াইট মানে কি? শান্ত। এই কোয়াইটটা কি আবার অ্যাডভার্ব ফর্ম, এটা কি? অ্যাডজেক্টিভ ফর্ম। একটু খেয়াল করেন, আমরা শিখতেছিলাম এক্সকালপেট একটা অ্যাডভান্স ওয়ার্ড, আমরা এখানে আসলাম এই যে কোয়াইটে। সো সম্পর্ক কোথায়? হোয়াট ইজ দ্য রিলেশন? আপনাকে এটা বুঝতে হলে অবশ্যই এই যে রুট থেকে হাজার হাজার ওয়ার্ড শেখা, যে কুইট করা, সেখান থেকে অ্যাকুইট, অ্যাকুইটাল, আপনাকে এটা আস্তে আস্তে বুঝতে হবে। যেমন আরেকটা ওয়ার্ড দেখেন, বলা হচ্ছে এক্সপ্যাট্রিয়েট, প্রবাসী, তাই তো? সো এখন এই ওয়ার্ডটা জানি অনেকেই পারবেন না, একটু অ্যাডভান্স, তাই তো? রিপ্যাট্রিয়েট দেখেন, আরো অ্যাডভান্স ওয়ার্ড। রিপ্যাট্রিয়েশন, এখানে একটা কমন ওয়ার্ড দেখেন, প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট মানে কি ভাই? দেশপ্রেমী, তাই তো? এই যে আপনি প্যাট্রিয়ট শিখলেন, সব জায়গায় দেখেন এই যে প্যাট্রিয়েট, প্যাট্রিয়েশন বা রিপ্যাট্রিয়েশন, সব থেকে কিন্তু এই প্যাট্রিয়ট ওয়ার্ডটা আছে। এবারে ইজি থেকে অ্যাডভান্স ওয়ার্ডগুলো সব শিখবো। যে স্বদেশে ফিরে আসে তাকে আমরা রিপ্যাট্রিয়েট বলি বা রিপ্যাট্রিয়েশন বলি। এবারে সেখান থেকে আবার এক্সপ্যাট্রিয়েট, যে প্রবাসী বা অন্য দেশে চলে গেল বা নির্বাসিত হলো। চলুন আমরা এই প্যাট্রিয়ট থেকে আরো বেশ কিছু অ্যাডভান্স ওয়ার্ড আপনাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি প্রিয় শিক্ষা। দেখেন এই যে বলা হচ্ছিল প্যাট্রিয়টিক, প্যাট্রিয়টিজম, কম্প্যাট্রিয়ট মানে কি? স্বদেশবাসী। সো একটা সহজ শব্দ প্যাট্রিয়ট, সেখান থেকে কতগুলো আপনি নতুন ওয়ার্ড, অ্যাডভান্স ওয়ার্ড, নাউন, অ্যাডজেক্টিভ ধরে ধরে শিখবেন। যেমন এখানে সিনোনিয়াম দেখেন, অনেকগুলো ওয়ার্ড আছে। এই যে দেখেন ইমিগ্রেশন, ইমিগ্রেট, এই যে মাইগ্রেট শেখা, মাইগ্রেশন শেখা, এই যে শব্দগুলো চেঞ্জ হচ্ছে দেখেন, একটা সহজ শব্দ থেকে 8টা 10টা অ্যাডভান্স ওয়ার্ড আপনি একসাথে শিখবেন আমাদের এই বেসিক ভোকাবুলারি বইটা ফলো করলে। এটা বিসিএস ব্যাংকের অ্যাডভান্স ওয়ার্ড এবং এখানে 12,000 ভোকাবুলারি আছে। কারণ আমরা একটু এই বইয়ের সূচিটা খেয়াল করব প্রিয় শিক্ষার্থী, আপনাকে একটুখানি তাহলে আরেকটু ভালো বোঝাতে পারবো। দেখেন এখানে পার্ট পার্ট করে আলোচনা করা আছে। আপনার রুট ভোকাবুলারি, বিসিএস এর প্রিভিয়াস, আইবি এর প্রিভিয়াস ভোকাব, প্রাইভেট ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ভোকাবুলারি, আপনার গভর্নমেন্ট ব্যাংক ভোকাবুলারি আছে, এখানে জিআরই থেকে কালেক্টেড ভোকাবুলারি আছে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন ভোকাবুলারি আছে। আমরা প্রিভিয়াস সব ভোকাবুলারি নিয়ে বইটা সাজানো হয়েছে। আমরা একটু রুট ভোকাব নিয়ে কথা বলি। দেখেন এখানে শুরুতেই রুট ভোকাব নিয়ে আলোচনা আছে পার্ট 1-এ। আমরা আজকে একটু রুট ভোকাবটা পড়বো, একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি যে আপনি অ্যাডভান্স ওয়ার্ডগুলো, হাজার হাজার অ্যাডভান্স ওয়ার্ড কি ওয়েতে মনে রাখতে পারেন। দেখেন কার্নিভোরাস, হার্বিভোরাস, পিসিভোরাস, অর্থ খেয়াল করেন, মাংসাশী, তৃণভোজী, মৎস্যভোজী, অমনিভোরাস, সর্বভোগ। এখানে বলা হচ্ছে ফ্রুগিভোরাস, ফলভোজী। এখন একটু খেয়াল করেন তো, এই যে ওয়ার্ডগুলো সব কিন্তু কমন না, একটু কঠিন, অনেকের কাছেই অপরিচিত। শিখবেন কিভাবে? ভোরাস, টু ইট, খাওয়া, রুটটা হচ্ছে ভোরাস। এই সব জায়গায় দেখেন কার্নিভোরাস, হার্বিভোরাস, পিসিভোরাস, অমনিভোরাস। তার মানে হচ্ছে আপনি যদি ভোরাস শব্দটা বুঝতে পারেন যে ভোরাস কোন শব্দের লাস্টে থাকলে খাওয়া অর্থ আসে, তাহলে এখানে 5টা অ্যাডভান্স ওয়ার্ড একসাথে শিখতে পারবেন। দ্যাটস দ্য বিউটি অফ ভোকাবুলারি। আপনি ভোকাব মুখস্থ না করে রুট ধরে ধরে শিখতে চাইলে আমাদের এই বেসিক ভোকাবটা ফলো করতে পারেন। চলো আমরা একটুখানি বিসিএস এর ভোকাব কিভাবে শিখবো বা এই অ্যাডভান্স ভোকাবগুলো আমরা একটুখানি 146-এ যাবো এবং চেষ্টা করবো আপনাকে এইটা একটুখানি ভেঙে দেখাতে যে এই পার্টগুলো আসলে কিভাবে কাজ করে। খেয়াল করেন প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে যে হোয়াট ইজ দ্য সিনোনিয়াম কম্পিটেন্ট। কম্পিটেন্টের সিনোনিয়াম কি জানতে চাওয়া হচ্ছে। দেখেন বিভিন্ন পরীক্ষায় ভোকাবগুলো রিপিট আসছে, বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা, ব্যাংকের পরীক্ষায় দেখেন সব ভোকাবগুলো রিপিট। আমরা এই কম্পিটেন্ট ওয়ার্ডটা একটু দেখতে চাই। অর্থ হচ্ছে দক্ষ, কম্পিটেন্সি নাউন ফর্ম কর্মদক্ষতা। কম্পিট মানে কি? প্রতিযোগিতা করা। যে দক্ষ সেই প্রতিযোগিতা করে, রাইট? যে দক্ষ, যে
কম্পিটেন্ট, সেই কম্পিট করবে, তাই তো? সো এই ওয়ার্ডটা যদি নতুন লাগে বা না পারে তাহলে কম্পিট থেকে শেখেন। এখানে দেখেন সবগুলো ওয়ার্ড যে ভাঙবো আমরা, অপশনগুলো সারকামস্পেক্ট, কেপেবল, ডিসক্রিট, প্রুডেন্ট। চলো আমরা একটু ভেঙে ভেঙে দেখাই। সারকামস্পেক্ট সতর্ক, সারকামস্পেকশন সতর্কতা, নাউন ফ্রম অ্যাডজেক্টিভ ফর্ম। সারকামস্পেক্টিভ হুঁশিয়ার, যে সতর্ক সে হুঁশিয়ার থাকবে। সো সেখান থেকে সারকামলোকেশন, সারকামলোকেটরি, সারকামভেন্ট, সারকামভেনশন। দেখেন কতগুলো ওয়ার্ড আপনি একটা রুট থেকে ধরে ধরে পড়বেন। কেবল ওয়ার্ডটা আমরা জানি কমন ওয়ার্ড, সেখান থেকে ক্যাপাসিটি, ক্যাপাসিট একসাথে পড়েন। এখান থেকে ডিসক্রিট দেখেন, ডিসক্রিশন দেখেন, প্রুডেন্ট পড়লে আমরা অপশন ডি থেকে ইমপ্রুডেন্ট দেখেন, প্রুডেন্স ওয়ার্ডটা দেখেন। সো আমরা একটা শব্দ জাস্ট ভেঙে ভেঙে কতগুলো ওয়ার্ড আপনাকে দেখানোর চেষ্টা করলাম এবিসি থেকে, এবং রুট ভেঙে ভেঙে। আপনি চাইলে আমাদের এই বেসিক ভোকাব বইটা ফলো করতে পারেন, যেখানে আমরা হাজার হাজার ভোকাবুলারি রুট থেকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করেছি। সো যদি আপনি নিতে চান তাহলে রকমারিতে অর্ডার করতে পারেন, রকমারিতে বইটা একদম অ্যাভেলেবল আছে। তো আজকে শেষ করছি, থ্যাংকস ফর ওয়াচিং।